এমন লোক আছে দেখলে চেহারা দেখলে ভালো লাগে না, হয়তো গরিব মনে হয় এরকম। আমার দেখেছে 1500-2000 টাকা মাল নিয়ে গেছে। এর অনেক দামাদামি করে, আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে হাতে লড়ে। অনেক কিছু ভোটে ব্যবসা করতে সাবধানে থাকতে হয়। চোখের সামনে একজন একটা মামা এটা দেন এটা দেখেন, আরেকজন ওখানে ব্যবসা করে ঢুকে নেয়। ব্যবসাটা শিখতে হলে মতো যে কোনো এক জায়গায় আগে জব করতে হবে, তার কাজ করতে হবে, না করলে সেটা অভিজ্ঞতা। আগে তো আমি এটা ধরে নেই, আমি এখানে ডাইরেক্ট আগে আমার ছোট ভাই করতে, ওর সাথে আমি কয়েকদিন আসছি, সে আমাকে জিনিসগুলা বুঝাইছে, এটাই দাম এটাই দাম, এই কাস্টমার তো এটা নিবে, এই কাস্টমার দেবে বলুন এটা তো দাম চাইবেন। তখন আমি প্রত্যেকটা জিনিসের শিখার বিষয় আছে। ব্যবসা তো মূলত না শিখাও ফুট করে চকবাজারে তো অনেক অ্যাড দেয়, 5000 টাকা ব্যবসা করতে পারেন, ওই 5000 টাকা করে ফুট করে একটা ব্যবসা ওরা তার মাপে না। 2000 টাকা ব্যবসা করুক, আগে এক জায়গায় এসে অন্তত কমসে কম 15 দিন 1 মাস টাকা আগে ট্রেনিং দিতে হবে। যেটার ক্ষেত্রে কাজ করাইতাম, আমাকে কন্ট্রাক্টরে করতাম, যেটা বাবর সালিমার মধ্যমতি এরকম একটা কোম্পানিতে সাংঘাই ওরা কাজ করাইতাম। নিজে প্রোডাকশনে কাজ করছে এবং লোকজনদের প্রোডাকশনে কাজ করাইতাম। কোম্পানি কাজ করতে দেখা গেছে একটা মানুষের অধীন প্রত্যেকটা কোম্পানিতে কিছু না কিছু ব্যাড লোক থাকে। কন্ট্রাক্টর কাজ দেখা যাচ্ছে আমি লোকজন বেতনে রাখি, আর ওদের যে কোম্পানি যে লোকজন থাকে সুপারভাইজার বা ম্যানেজার, হ্যাঁ ওরা দেখা যাচ্ছে ঠিক মতন কাজ দেয় না। যারা আবার তাদেরকে কিছু টাকা পয়সা দেয় বা যাদের সাথে রিলেশন ভালো আছে, পুলিশ যেরকম ঘোষ খায় প্রত্যেকটা এরকম কোম্পানিতে এরকম সিস্টেম আছে। কোম্পানির সাথে আমার ভালো রিলেশন, উপরের লোকের সাথে ভালো রিলেশন আছে, কিন্তু জানে যে আমার সাথে টাকা নিব না, যদি টাকা দেয় আমাকে নিবেও না। এই দোকানটা করতে আমার ছোট ভাইরে পাঠাইছিলাম বাইরে দুবাই, ওখানে যা আর কিছু ভাবে ভালো কোনো সফল করতে পারে না, ধরা খেয়ে চলে আসে। ধরা ওকে আমার পিয়াঙ্গনের সামনে এরকম একটা দোকান হয়ে দিয়েছিলাম, এই দোকানটা তখন থেকে আমি করি। যত কাজে সারা দিচ্ছি মূলত এই কারণে, এই কোম্পানিতে লোকজনের সাথে বোঝা করা ভালো হয় না, আমার লস হয়। ব্যবসাটা ভিন্ন এতটুকু, যেমন জন কোম্পানির আন্ডারে চাকরি করি বা কন্ট্রাক্টর যেটাই করি, একটা মানে বাধা থাকে, একটা কোনো মানে স্বাধীনভাবে কোথাও যাইতে পারে না, বাড়িতে গেলেও মানে বেড়াইতে পারে না, আসতে ফোনের পর ফোন আসে। আর ব্যবসাটা যদিও টাকা পয়সা ইনকাম বেশ কম যাই হোক আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের স্বাধীন। এমন লোক আছে দেখলে চেহারা দেখলে ভালো লাগে না, হয়তো গরিব মনে হয় এরকম। আমার দেখেছে 1500-2000 টাকা মাল নিয়ে গেছে। এর অনেক দামাদামি করে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে হাতে লড়ে। অনেক কিছু ভোটে ব্যবসা করতে সাবধানে থাকতে হয়। চোখের সামনে একজন একটা মামা এটা দেন এটা দেখেন, আরেকজন ওখানে ব্যবসা করে ঢুকে নেয়। কঠিন বেশি মেয়ে কাস্টমার, ছেলে কাস্টমার তো বেশি একটা বোঝে, পুরুষ মানুষ ছেলে কাস্টমার ইজি। একটা ছেলে যদি এটা নষ্ট করে, ছেলেটা নষ্ট করলে সে একলা বলে মামা কোনো সমস্যা নেই, এটা আমি দাম দিয়ে দেবো। মেয়ে কাস্টমার হলে এটা আমরা ভেঙে গেছে, আমি কি করবো, আপনার ভাঙা মাল, আপনার মাল ভালো না। ব্যবসাটা শিখতে হলে মতো যে কোনো এক জায়গায় আগে জব করতে হবে, তার কাজ করতে হবে, না করলে সেটা অভিজ্ঞতা। আগে তো আমি এটা ধরে নেই, আমি এখানে ডাইরেক্ট আগে আমার ছোট ভাই করতে, ওর সাথে আমি কয়েকদিন আসছি, সে আমাকে জিনিসগুলা বুঝাইছে, এটাই দাম এটাই দাম, এই কাস্টমার তো এটা নিবে, এই কাস্টমার দেবে বলুন এটা তো দাম চাইবেন। তখন আমি প্রত্যেকটা জিনিসের শিখার বিষয় আছে। ব্যবসা তো মূলত না শিখাও ফুট করে চকবাজারে তো অনেক অ্যাড দেয়, 5000 টাকা ব্যবসা করতে পারেন, ওই 5000 টাকা করে ফুট করে একটা ব্যবসা ওরা তার মাপে না। 2000 টাকা ব্যবসা করুক, আগে এক জায়গায় এসে অন্তত কমসে কম 15 দিন 1 মাস টাকা আগে ট্রেনিং দিতে হবে।